স্বর্ণ স্বর্ণ ছিল মা বাবার একটি মাত্র সন্তান। সে ভালো চাকরি করত, আর বাবা সম্পত্তি রেখে গেছিলো যা, তার চাকরি না করলেও চলতো। কিন্তু সে তো চাকরি করবে, বাবার যতই সম্পত্তি থাকুক সে চাকরি বাকরি করবে না, এটা তো হয় না। তো তার বিয়ের জন্য তার আত্মীয় স্বজনরা উঠে পড়ে লেগেছিল। কেননা বাবা মা বেশ কয়েক বছর মারা গেছে, সে একা থাকতো। তো স্বর্ণর বিয়ের জন্য তার পিসি মাসি জেঠি কাকি সবাই উঠে পড়ে লেগেছে। কেউ কারোর ননদের সঙ্গে বিয়ে দিতে চাইছে, কারোর বৌদির বোনের সঙ্গে বিয়ে দিতে চাইছে, মানে এক একজন এক এক আত্মীয়র মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইছে। তারকে জোর করছে, সে ভাবছে আমাকে বিয়ে দেওয়ার জন্য এদের এত মাথা ব্যথা কিসে। কেউ কিন্তু জিজ্ঞেস করছে না, স্বর্ণ তুই কি কাউকে ভালোবাসিস, তাহলে বল বাবা, তাহলে তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দিই। কিন্তু স্বর্ণ যখন তাদের উদ্দেশ্যটা বুঝতে পারলো যে কেন তারা এত জোর জুলুম করছে তাকে বিয়ে দেওয়ার জন্য, তখন সে বললো আমি বিয়ে করব না। বিয়ে করব না বলতে তারা খুব রেগে গেল, আত্মীয় স্বজনরা আসা বন্ধ করে দিচ্ছে। কিন্তু ফোনে ফোনে যোগাযোগ আছে, বাবা একটা ছেলের তুই তুই কি করে খাওয়া দাওয়া করছিস, তোর জন্য কি আমাদের চিন্তা হয় না, আর তুই একা একা থাকিস, তুই বিয়ে কর। তো একদিন অফিস থেকে বাড়িতে এসে দেখে বাড়িতে হই হুল্লোড়, পিসি মাসি জেঠি কাকি সমস্ত আত্মীয় স্বজন ভর্তি, না কি আজকেই তোর বিয়ে দেবো, আমি মেয়ে দেখেছি। তখন সে কি করেছে, তার আগেই একটা গরিব একটা মেয়েকে ঠিক করেছিল। তার এক কলিগকে বলেছিল যে দেখ এরকম আমাকে একটা মেয়ে ঠিক করে দেয়, যে কয়েক মাসের জন্য বা 1 বছর 2 বছরের জন্য সে আমার শুধু বউ হয়ে থাকবে, কিন্তু আমি তাকে বিয়ে করব না, আমি বিয়ে করতেই চাই না, আমি আমার সংসারে ওই অশান্তি আনতে চাই না, বিয়ে মানেই তো অশান্তি। তো অনেকের ধারণা থাকে না, অনেক ছেলে মেয়েই বিয়ে করতে চায় না অশান্তির ভয়ে। তারা নিজে পায়ে দাঁড়ায় বলে তারা আরও বিয়ে করতে চায় না, অশান্তি। সত্যি কথাই তো, বিয়ের পরে একরকম, বিয়ের আগে একরকম। তাই তার কলিগকে তখনই ফোন করেছে যে তুই এখনই ওই মেয়েটাকে নিয়ে আয়, যে আমি যাকে বিয়ে করবো বলেছি, মানে কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য, তুই নিয়ে আয় আমার ঘরে, আজকে খুব বিপদ আমার, তুই তাড়াতাড়ি নিয়ে আয়। তো সেই বন্ধু করছে কি, তখনই তার এক পুত্রতো বোনকে নিয়ে এসছে। তারা খুব গরিব, তাদের দিন আনা দিন খাওয়া। তাকে কন্ট্যাক্ট করা হয়েছে যে 1 বছরে বা 12 মাস বা 15 মাস তুমি এরকম থাকবে, থাকার পরে তোমাকে এত লাখ টাকা দেবো। তখন সে বলেছিল এত লাখ টাকা দেবে, সে মনে মনে ভেবে তো একদম অস্থির, বলে আমি যা কাজ করি এত টাকা তো আমি সারা বছরেও জমাতে পারি না, তো আমাকে এত টাকা দেবে, ঠিক আছে। বলছে তোমার যদি দরকার হয় আমি আরও টাকা বাড়িয়ে দেবো, শুধু তোমাকে অভিনয় করতে হবে, তুমি আমার স্ত্রী। তাকে বাইরে থেকে সিঁদুর টিঁদুর পরিয়ে, মানে সে নিজেই সিঁদুর টিঁদুর পরে মেয়েটা, তাকে নিয়ে যখন তার ওই ভাইপো কারোর বোনপো কারোর সবাই এসছে, বা দেওরের ছেলে স্বর্ণর কাছে, স্বর্ণ তখন ওই মেয়েটাকে বাইরে বেরিয়ে নিয়ে এসছে। তার বন্ধুও এসছে, বলছে তোমরা শুনতে চাইছিলে না যে আমি কেন বিয়ে করতে চাইছি না, এ দেখো আমি বিয়ে অনেক দিন আগেই করেছি, শুধু তোমাদেরকে আমি বলিনি। ওকে বাপের বাড়ি রেখে এসেছিলাম, কেননা ওর বাবা অসুস্থ ছিল, তাই আমি ওকে বাপের বাড়ি রেখে এসেছিলাম। তোমরা এত জোর করছো বলে আমি আজকে আমার বন্ধুকে দিয়ে আনালাম, ওরই বোন হয়, খুড়তো বোন, ওকে আমি বিয়ে করেছি। কিন্তু এটা যে মিছিমিছি বিয়ে বা এটা যে লোক দেখানো, তারা যাতে আর সম্বন্ধ না আনে সেই জন্য এরকম ব্যবস্থা করেছিল, সেটা তো আর কেউ বুঝতে পারেনি। কিন্তু জেঠি কাকি পিসি মাসি সবাই খুব রেগে গেছিলো স্বর্ণর ওপর। তুই আমাদের না জানিয়ে বিয়ে করে নিলে আমরা তো একটু আনন্দও করতে পারলাম না, বাবা তুই কেন এরকম করলি, ঠিক আছে বিয়ে করেছিস ভালো করেছিস। সবার তো মুখে তখন চুনকালি পড়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে সবাই চলে গেল বাড়িতে। তা বললো তাহলে বউ ভাত কর, বলছে না আমি কোনো অনুষ্ঠান করব না, আমি যেরকম বিয়ে করছি এরকমই থাকবো। কিন্তু কন্ট্রাক্ট করলে কী হবে, যখন কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে, যেরকম হয় আমরা সিনেমাতেও দেখি যে এরকম কন্ট্রাক্টে অনেক বিয়ে টিয়ে হয়, আবার লাস্টে ভালোবেসে ফেলে, ঠিক ছেলেটির ক্ষেত্রেও তাই হয়েছিল। মেয়েটি চেয়েছিল না যে বিয়ে করতে, কারণ তাকে তো অভিনয় করতে হয়েছিল, যে অভিনয় করে তারপরে তাকে বিয়ে করাটা তার কাছে ছোট হয়ে যাওয়া। তখন ছেলেটি তাকে বলেছিল দেখো আমি তোমাকে মিছিমিছি বিয়ে করে নিয়ে এসেছিলাম, কিন্তু সত্যি সত্যি আমি তোমাকে, তোমার ব্যবহারে, তোমার কাজকর্ম, তোমার চালচলন আমার খুব ভালো লেগেছে, একমাত্র তুমিই পারো এই সংসারটাকে সামলাতে, আমি তোমাকে বিয়ে সত্যি সত্যি করতে চাই, এবং আমি এখন অনুষ্ঠান করেই তোমাকে বিয়ে করতে চাই। তখন সবাইকে ডাকলো যে আমি ওকে বিয়ে করতে চাই, এবং
তার যে কলিগ ছিল, বন্ধু ছিল, সে তাকেও বলল যে স্বর্ণ যে দেখ তোর বোনকে আমার ভালো লেগে গেছে, খুবই ভালো মেয়ে, গরিব হলে কী হবে, আমি এরকমই একটা মেয়ে বিয়ে করলে করতাম, কিন্তু ওকে দেখে আমার ভালো লেগেছে, আমি ওকে এখন ধুমধাম করে অনুষ্ঠান করে সবাইকে নিয়ে বিয়েটা করতে চাই। তো যাই হোক, স্বর্ণর সঙ্গে সেই মেয়েটির বিয়ে হয়ে গেল। মেয়েটি আর টাকা পয়সা নিয়েছিল না, তবে পুরো শ্বশুরবাড়ির সংসারের দায়িত্ব স্বর্ণ পুরো নিয়েছিল এবং শ্বশুরবাড়ির লোকজনকেও তার বাড়িতে নিয়েছিল, কারণ তার সম্পত্তি খাওয়ার লোক ছিল না তারা দুজন ছাড়া। আত্মীয় স্বজনরা তখন ভাবলো যে আমরা এত চেষ্টা করলাম, স্বর্ণ আমাদের কথা শুনলো না, শেষমেশ শ্বশুরবাড়ির গোলাম হয়ে গেল।